দাদা বৌদির দোকানে বিরিয়ানি খেতে যাচ্ছে এখন। হ্যালো বন্ধুরা, তো সকাল সকাল চলে এসেছি আমরা আজিমগঞ্জে তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। যেহেতু আমরা নিমতিতা স্টেশন থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, কারণ খুব বৃষ্টি হচ্ছিলো, ওই জন্য নিমতিতা স্টেশন থেকে আমরা চালু করতে পারিনি। যাই আজিমগঞ্জে চলে এসেছি, এখান থেকে আমরা ভিডিওটা স্টার্ট করব। তো আজকে দেখতে পাচ্ছ আজকের আবহাওয়াটা খুব খারাপ, ওই জন্য আজকে আমরা বাইক নিয়ে বেরাইনি, তাই আজকে বেরিয়ে পড়েছি বন্ধুদের সাথে। ট্রেনেই বেরিয়ে পড়েছি সব বন্ধুদের সাথে। তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝে নিয়েছো যে আমরা আজকে কোথায় যাব। আজকে যাব আমরা ব্যারাকপুর দাদা বৌদির ফেমাস বিরিয়ানি খেতে। তো আমরা এখন আজিমগঞ্জে আছি, তো আমাদেরকে এখন নৌকো পার হয়ে যেতে হবে জিয়াগঞ্জ, আমাদেরকে ওখান থেকে ট্রেন ধরতে হবে এবং আমাদেরকে যেতে হবে ব্যারাকপুরে। তো এখানে আমাদের কিছু বন্ধুর সাথে দেখা হয়েছে, দুটো বন্ধু ফাইনালি তাদের সাথে দেখা হলো। এই যে একটা দাদা বৌদির দোকানে বিরিয়ানি খেতে যাচ্ছে বন্ধুরা যাবে কল্যাণীতে, বন্ধুরা যাবে এখন কল্যাণীতে, ইউনিভার্সিটি যাবে। তো বাই চান্স দেখা হয়ে গেল তাদের সাথে। তো চলো একসাথেই যাওয়া যাবে যতটুকুটা যাওয়া যায়। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না পুরোটাই। চলো ভাই, তোমরা দেখতেই পাচ্ছ যে নৌকাটা আমাদেরকে ছেড়ে চলে গেল, আমাদেরকে এখন থামতে হবে যতক্ষণ না আসছে। ভাই কিছু করার নেই, ভাবছি আমরা যে ট্রেনটা পাবো কি না। তো চলো দেখি আপাতত ট্রেনটা পাই কি না। নটে ট্রেনটা আছে, তো চলো আসুক, ওয়েট করতে হবে, কিছু উপায় নাই, যখন চলে গেছে থামতে হবে। তো এখন আমরা নৌকায় চেপে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। ভাই আমরা সেফলি পৌঁছাতে পারবো কিনা সেটা জানি না, মানে মেঘের যা অবস্থা। ভাই মেঘটা একবার দেখা, আকাশটা এদিকে। আমরা ব্যারাকপুর স্টেশনে নামলাম, মিনিমাম টাই আমাদের ওখান থেকে 4-5 ঘন্টার রাস্তা লাগলো। তো এখন আমরা যাব এখান থেকে ডাইরেক্ট যেটার জন্য এসেছি, দাদা বৌদির বিরিয়ানি খেতে। তো চলো এখন যা যাক, আর কিছু বলবো না, ডাইরেক্ট ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো দাদা বৌদির বিরিয়ানি কেমন, সেখানে জায়গাটা কেমন, আর ওর টেস্টটা কেমন, অবভিয়াসলি তোমাদেরকে বলবো। তো চলো এখন যাওয়া যাক, বেশি দেরি। তো তোমরা স্টেশন থেকে বেরিয়ে দেখতেই পাচ্ছ খুব কাছেই দাদা বৌদির হোটেল। ও এখান থেকে দাদা বৌদি হোটেলটা দেখা যাচ্ছে, সাইনবোর্ডও দেখা যাচ্ছে। এখন যাই আমরা ওর কাছে গিয়ে দেখি। তো এখন আমরা চলে এসেছি দাদা বৌদি বিরিয়ানির খুব কাছে, আর দেখতে পাচ্ছ খুব লাইন। তো আমরা ওই জন্য বাইরে এখন আপাতত ওয়েট করছি, এখনও ভিতরে যাওয়ার টাইম পাইনি। আর লাইনটা দেখো ভাই, খুবই লাইন পড়ে আছে বাইরে। আপাতত এখন লাইনের কাছে এসেছি, চলো দেখি একটু বিরিয়ানি হাড়ির দিকে তোমাদেরকে দেখানো যাক। তো এখান থেকে বিরিয়ানি মানে ভিতরে বাইরে থেকে পৌঁছে গেছি দাদা বৌদি বিরিয়ানি সেকেন্ড ফ্লোরে, যেখানে আমরা বিরিয়ানি খাওয়ার জন্য। তোমরা পাশের লুকটা দেখে নাও, জায়গাটা খুব সুন্দর, ডেকোরেশন খুব সুন্দর আছে। মেনু কার্ডটাও তোমরা দেখে নাও, মেনুটা হলে সবাই কেমন মাটন পিস। আমি এখানে রিভিউ দিতে, মানে তোমার তো ফুড ব্লগিং করতে আসছি, জাস্ট ভিডিও করছি। তো চলো এখন খাওয়া যাক, টেস্ট করা যাক। নেক্সট এসে তোমাদেরকে বলবো ভিডিও টেস্ট, ভিডিও টেস্ট না, মাটন খাওয়ার টেস্ট কেমন দেরি হয়ে যায়, ये रिव्यू হ্যাঁ দিতে ए रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं, दे रिव्यू चा এখন
শেষে খাওয়ার শেষে রিভিউ দিই, ওইভাবে খেয়ে রিভিউ দিতে হবে। শুরু করলাম। দেখতেই পাচ্ছ মাটনের নার্লি পিস পড়ে গেছে মধ্যে কিছু, কিন্তু ভিতরটা মনে হচ্ছে পাকা আছে, পড়েছে জাস্ট। আর নাই শেষ। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর এদিকে দেখতে এক্সিট পথ এদিক দিয়ে বেরোতে হবে, তো আমরা এদিক দিয়ে বেরিয়ে গেছি। তো মোটামুটি বিরিয়ানি কোয়ান্টিটি খুব বেশি ছিল, আর বিরিয়ানি বলতে চিকেনের থেকে আমার মাটনটাই বেটার লাগলো। তো তোমরা আসতে পারো, ট্রাই করতে পারো। আমরা এখানে ব্লগটা শেষ করছি, তো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে।